খান নিজে দুইটা বউ নিয়ে টানাটানি পর্যায়ে আছে, ওনার কি দরকার মিষ্টি জান্নাতকে বিয়ে করার? উনি এতদিন মিষ্টি জান্নাত নামের কোনো নায়িকা আছে আপনারা জানতেন? না। কি করে জানলেন? এই যখন এই শাকিব খান টপিক নিয়ে কথা বললো তখনই তো। শাকিব খানকে নিয়ে মানুষ নেগেটিভ কথাও বলে, পজিটিভ কথাও বলে। কেন বলে? বিকজ শাকিব খান একজন সুপারস্টার, তো ওনাকে নিয়ে কথা বলবে, ওনাকে নিয়ে কথা বললেই সবাই ভাইরাল, তাই নাকি? শাকিব খানের কোনো যোগ্যতা নাই? ওনারই কোনো যোগ্যতা নেই শাকিব খানের নায়িকা হওয়ার। আই থিঙ্ক, আমার মনে হয় কাউকে ইনসাল্ট করে কথা বলা উচিত না। শাকিব খানের জায়গায় যেয়ে তারপরে তার বলা উচিত ছিল যে তার কোনো যোগ্যতা নেই তার নায়িকা হওয়ার, মানে তার হিরো হওয়ার। সো একজনের একটা শাকিব খান তো আজকেই হয়ে যায়নি, আমরা ছোটবেলা থেকে ওনাকে সেম হিরো দেখে আসছি। একটা মানুষ কতটা স্ট্রাগলের পরে পর সুপারস্টার থাকতে পারে, এত বছর ধরে উনি সুপারস্টার। তার জায়গায় আগে আসুক, তারপরে তাকে নিয়ে কথা বলুক। মানুষ কাউকে নিয়ে তখনই কথা বলে যখন তার যোগ্যতায় যেতে পারে না, এটা জেলাসি থেকে বল। জয় ভাইয়ের কথা বলি, আমি কিছুদিন আগে জয় ভাইয়ের যে 13টি প্রশ্ন শোতে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি, তো উনি কিন্তু আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে যে আমি কোন টপিকে তোমাকে কোশ্চেন করবো, ভাইরাল অর নর্মাল। আমি কিন্তু বলেছি যে ভাইয়া আই ডোন্ট লাইক ভাইরাল, আপনি আমাকে নর্মাল কোশ্চেন করেন। তো উনি কিন্তু একটা মানুষকে ভাইরাল কোশ্চেন তখনই করে যখন কেউ ইচ্ছা পোষণ করে, না করলে কিন্তু উনি করে না। সো আমি ওনাকে এখানে দোষ দেখছি না। আপনি যদি উল্টা পাল্টা কথা বলেন, যেহেতু জয় ভাইয়া ভাইরাল টপিক নিয়ে কথা বলে, উনি তো কথা বলবেই। আমি সুযোগ দিলেই না আমাকে নিয়ে অন্য কেউ মানে ট্রল করবে। এখন আমি যদি কোনো ভুলভাল কথা বলি তাহলে তো সব পাবলিক আমাকে নিয়ে ট্রল করবে। সো এখানে আসলে আমি কারো দোষ দেখছি না, সবাই সবার জায়গা থেকে right। দেখুন আসলে এটা তো টোটালি ডিপেন্ড করে হলো ভাগ্যের উপরে, আমরা ভাগ্যের উপর কোনো কিছু বলতে পারি না। আর যদি কখনো ওরকম সুযোগ হয় ডেফিনেটলি কাজ করব, কেন না। ফেসবুকে ট্রেলার দেখেছি, বাট সিনেমা হলে যে সিনেমাটা দেখা হয়নি, ব্যাড লাক। আমি সিনেমা হলে যে খুব কম সিনেমা দেখা হয় আমার। উনিও হিরো, উনি ভাইরাল হিরো। এখন আমি যদি বলি আমার ছেলে ভক্ত বেশি, তাহলে কি আমি তো বলতেই পারি, বললে তো আর হয়ে যায় না। এখন কিছু একটা মেয়ে দেখবেন যে জায়েদ খানের নাম নিয়ে কি সব পাগলামি করে বেড়াচ্ছে, এটা তো টোটালি ভাইরাল হওয়ার ধান্দা। মানে সে ভাইরাল বলেই তো আপনারা দুটো যে ইন্টারভিউ নেবেন, সেজন্য সে এগুলো করে। আর ভাইরাল হলে একটু ফেসবুক থেকে ইউটিউব থেকে একটু ইনকাম আসে, এটা দিয়ে কারো সংসার চলে, এটা অসুবিধার কিছু নেই। উনি একজন মেয়ে হিসেবে ওনার এগুলো করা ঠিক হচ্ছে না, আমি মনে হয় এটা শোভনীয় না। কারণ আপনি একজন ছেলে হিসেবে বলেন, আপনার কাছে এটা শোভনীয় মনে হয়? এরকম একটা মেয়েকে কি আপনি বিয়ে করবেন যে এভাবে পাগলের মতন আচরণ করে? সো তার আসলে ফিউচার নিয়ে ভেবে তারপর একটা কিছু করা উচিত। যে আমরা যতই পাগলামি করি না কেন, আমাদের আগে থিঙ্কিং করতে হবে যে এটা ফিউচারে যে আমার কি ইফেক্ট পড়ে। কিছুদিন আগে দেখবেন ময়ূরী আপুর মেয়েকে নিয়ে একটা উল্টাপাল্টা প্রশ্ন করাতে তখন কিন্তু মানে আমাদের এফডিসিতে একদম মারামারি লেগে গিয়েছে। তো এখানে আসলে আমি মনে করবো জার্নালিস্টেরও কিছু দোষ আছে, যে একটু উল্টাপাল্টা কোয়েশ্চেন করাটা বাচ্চাকে ঠিক হয়নি করা। আবার ধরেন যে এখানে যদি আমি বলি যে ময়ূরী আপুরও এই মুভিগুলো করার আগে শুরুর দিকে ভাবা উচিত ছিল যে একটা সময় পর আমি বিয়ে করব, আমার বাচ্চা কাচ্চা হবে, আমার শ্বশুর বাড়ি হবে, তখন সেই ফ্যামিলির মানুষগুলো এই জিনিসগুলোতে মানে ইফেক্ট পড়বে কিন্তু তাদের উপরে, তখন কিন্তু এই প্রশ্নগুলো শিকার তাকে হতে হবে। তো আমরা যখনই একটা উল্টাপাল্টা কাজ বা কোনো একটা নেগেটিভ কিছু করতে যাই না কেন, আমাদের ফিউচার ভেবে সেটা করা উচিত, যে ফিউচার জেনারেশন যেন আমার এই ভুল কাজের জন্য সাফার না করে। যে আমি আয়শা অফিসা, আমি একজন অভিনেত্রী। খুব ভালো লাগছে, অ্যাওয়ার্ড অলওয়েজ একটা ইন্সপিরেশন, ইউ নো। সো এটা আমার নট ইভেন ফার্স্ট অ্যাওয়ার্ড, ছোটবেলা থেকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। অ্যান্ড অভিনেত্রী হিসেবে ইন্ডিয়া থেকে যখন অ্যাওয়ার্ড পেয়েছি, এরপরে এটা হলো আমার থার্ড অ্যাওয়ার্ড। অ্যান্ড অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। বেশ কয়েকটা সিরিয়াল যাচ্ছে 21শে টিভিতে। আর আমার লাস্ট যে সিরিয়ালটাতে আমি খুব বেশি জনপ্রিয়তা পেয়েছি সেটা হলো আপনার মাশরাফি জুনিয়র। অ্যান্ড আপনারা সবাই আয়শা নাফিসা দিয়ে সার্চ দিলে আমার কাজ পেয়ে যাবেন। কখনোই আমার ভাইরাল হওয়ার ইচ্ছে নেই। থ্রো আমার ভাগ্নি, ও আবার খুব ভাইরাল, দিশামণি। তো রিসেন্টলি ওর বার্থডেতে গিয়েছিলাম, তো বার্থডেতে দেখলাম সবাই আসলে ভাইরাল হওয়ার ওই ট্রেন্ডেই আসছে, সবাই ভিডিও করছে, মানে আপনার পিকচার তুলছে। বাট আমার ওরকম কোনো ইন্টেনশনই ছিল না। আমি তো খালামণি হই, আমি তো যখন তখনই পিকচার তুলতে পারি, যখন তখনই ভিডিও করতে পারি। তো আমার কখনই ওরকম ইন্টেনশন ছিল না। আর ভাইরালের বিষয়টা যদি হয়, আমার ফার্স্ট নাটকই কিন্তু ভাইরাল ছিল, বাঘ যখন বেরাল। এই নাটকটা প্রায় 10 মিলিয়ন ভিউ হয়েছিল, আজ থেকে আরো 4-5 বছর আগের কথা। ওই সময়টাই কিন্তু এতটা 10 মিলিয়ন ভিউ খুব কম নাটকেই হতো, বাট আমার ফার্স্ট নাটকেই কিন্তু 10 মিলিয়ন ভিউ ছিল। সো আমার ভাইরাল হওয়ার কোনো ইন্টেনশন নেই। যেহেতু আমার ভাগ্নির এইজের, সো সেও আমার ভাগ্নির
মতো। প্রবলেমটা তো আসলে লুবাবার না, ও তো বাচ্চা মানুষ। ও এখন ধরেন এতগুলো ক্যামেরার সামনে, আমি বড় মানুষ, আমি নিজে নার্ভাস হয়ে যাই, ও তো বাচ্চা মানুষ, ও তো নার্ভাস হয়ে যেতেই পারে। সেজন্য হয়তো স্লিপ অফ টাঙ্কে অনেক কিছু বলে ফেলে, ওইটা আসলে নেগেটিভ কিছু না। বাট যদি হয় যে মজা করতে যেয়ে কাউকে হার্ট করা বা ইনসাল্ট করা, এটা হয়তো ও মানে ইনডিরেক্টলি করে ফেলেছে, ডিরেক্টলি করতে চায়নি বা ইন্টেনশন ছিল না ওরকম কিছু করার, বাট হয়ে গিয়েছে। এটা উচিত ছিল তার ফ্যামিলিকে শুধরে দেওয়ার, তার গার্ডিয়ান যারা মা বাবা দাদা দাদি, ওদের উচিত ছিল যে শুধরে দেওয়ার, বাবা এভাবে কথা বলতে হয় না, অন্যভাবে কথা বলো, যেহেতু তোমাকে নিয়ে সবাই ট্রোল করছে, এটা কথা বলা উচিত না। বাট তারা সেটা না করে উল্টো এই মেয়েটাকে মানে আরো বেশি অন্য কিছু শিখিয়ে দেয়। হয়তো শিখিয়ে দেয় কিনা জানি না, এটা তাদের পার্সোনাল টপিক। বাট আমার মনে হয় ছোট বাচ্চাগুলো আসলে বাচ্চাদের মতো করে বড় হওয়া উচিত। খুব বেশি পাকনামো যেন তারা না করে, এটা আসলে কাম্য নয়। আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কখই বলতে পারতাম না। এখন বাচ্চারা অনেক অনেক পাকনা পাকনা কথা বলে। তো তাদের পোশাক আশাক কথাবার্তা সবকিছু ধরন মিলিয়ে বুঝতেই হবে যে এটা একটা বাচ্চা। তো একটা বাচ্চাকে নিয়ে যাতে ট্রল আমরা না করতে পারি, সেইভাবেই তাদেরকে বড় করা উচিত।